পাচ্ছে না? দেখেছো, একেই বলে চোরের মায়ের বড় গলা। আর ছোট সাহেব যে কথাগুলো বললেন, আমি বুঝে গেছি যে আমি ওনার জীবনে শুধুমাত্র একজন বন্ধু ছাড়া কোনোদিনও কিচ্ছু হতে পারবো না, কোনোদিনও না। আমি ছোট সাহেবের ভালোবাসার অযোগ্য, কিন্তু কিন্তু আমাকে আমার বন্ধুত্ব বাঁচাতে হলেই এসবটা ভুলতে হবে। আমার স্বপ্ন দেখা, আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার সবকিছু ভুলে যেতে হবে আমাকে, সবকিছু। ভালোবাসা তো শুধু পাওয়ার নাম নয়, ভালোবাসা নিজেকে উজাড় করে দেওয়ার নাম। আর আমি ছোট সাহেবের জন্য নিজেকে নিঃশেষ করে দিতে পারি, আর আমি করেও দেবো, কিন্তু ওনার থেকে দূরে থাকতে পারবো না মা। ওনার থেকে আমি দূরে থাকতে পারবো না, কোনোদিনও না। কারণ আমি যদি ছোট সাহেবের থেকে দূরে থাকি, তাহলে আমার জন্য বাঁচাটা অসম্ভব হয়ে পড়বে। ছোট সাহেবই তো আমার বাঁচার সম্ভব। তুমি কি মনে করে আমার ঘরে ঢুকেছো? হ্যাঁ, এগুলো অন্য কেউ পরিষ্কার করে দেবে, তুমি দয়া করে আমার ঘর থেকে বেরিয়ে যাও। আর তুমি সাথে এই ফুলটাও নিয়ে যাও। আমার ঘরে আমি কোনো ফুল দেখতে চাই না। ছোট সাহেব, ছোট সাহেব, আপনি এসব ভুলে যান না। দেখুন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আমার সব দোষ মাথা পেতে নিয়েছি। নিজেদের মধ্যে এভাবে রাগ করে থাকাটা ঠিক নয়। নিজেদের মধ্যে মানে? কুসুম, তুমি আমার বন্ধু ছিলে, কিন্তু এই মুহূর্তে আর নও। আর ভুলে যাওয়ার কথা বলছিলে না? ওই চোখ দুটোকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, কিন্তু তোমার মতো বিশ্বাসঘাতক বন্ধুকে আমি ভুলে যেতেই পারি। দয়া করে আজ থেকে আর আমার ঘরে আসবে না। আমার কিন্তু রোজ রোজ এই একই কথা বলতে ভালো লাগবে না কুসুম। আর আপনার কাজ না করতে পারলে যে আমার ভালো লাগবে না ছোট সাহেব। এইভাবে আমাকে দূরে করে দেবেন না ছোট সাহেব, আমি বাঁচতে পারবো না। কুসুম, আমার মনে হয় আমার কথার মানে বোঝার তোমার যথেষ্ট ক্ষমতা আছে। তাই আমার বা নিজের সময় নষ্ট না করে এখান থেকে যাও। ছোট সাহেব, আমি ভুল করেছি ছোট সাহেব, আমাকে তার জন্য ক্ষমা করে দিন। আমি মানছি আমি ভুল করেছি। বিশ্বাস করুন আমার কথা, আপনাকে আঘাত দিতে আমি চাইনি। কুসুম, বিরক্ত করো না, এখান থেকে যাও। আমি যদি আগে জানতাম আপনি এতটা কষ্ট পাবেন, আমি কোনোদিনও কিচ্ছু করতে পারতে না তুমি, কিচ্ছু না। কারণ তোমার চিন্তাধারা পুরোপুরি বদলে গেছে কুসুম। আমি একটা কথা বলছি, সেটা স্পষ্ট করে বুঝে নাও। না আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো, আর না আমি চাইবো তোমার মুখ দেখতে। কুসুম, আমি তোমাকে ভালোভাবে বলছি, এই ঘর থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি বাধ্য হব তোমাকে এই ঘর থেকে বার করে দিতে। ছোট সাহেব, ছোট সাহেব, আমাকে শাস্তি দিন ছোট সাহেব, দয়া করে এমন কথা বলবেন না। তুমি বাংলা ভাষা বুঝতে পারো না? না, আমি বাংলায় বলছি, ভালো করে বলছি। তুমি আমার ঘর থেকে, আমার জীবন থেকে প্লিজ যাও। আমাকে ছেড়ে তুমি যাও না। তুমি ছাড়া আমার আর কেউ নেই কুসুম। তুমি আমার কাছে থাকো কুসুম। কুসুম, তুমি আমার কাছে থাকো।
ছোট সাহেব, আপনি যা বলছেন ভেবে বলছেন তো? পরে এমন হবে না তো যে আপনি যদি কিছু জানতে পারেন তাহলে আপনি আমার সাথে যে ব্যবহারটা করেছেন তার জন্য আপনি আফসোস করবেন? কি আফসোস? না কুসুম, আফসোস আমার কোনোদিনও হবে না। কেন জানো? কারণ তোমার মুখ আমি আর কোনোদিনই দেখতে চাই না। এবার বেরিয়ে যাও। বেশ ছোট সাহেব, আমি চলে যাচ্ছি, কিন্তু ফিরে আমি আর কোনোদিনও আসবো না। আমি মালদায় ফিরে যাচ্ছি ছোট সাহেব। এরপরে আপনি কুসুম কুসুম বলে ডাকলেও আপনি আমার সাড়া পাবেন না ছোট সাহেব। আপনার কথায় আমি আর সাড়া দেব না। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সেই রূপ কথারই মতো সবাইকে ভালোবাসে। ছোট সাহেব, আমার তোমাকেও চাই না, তোমার এই ফুলটাকেও চাই না। তুমি এটা নিয়ে আমার ঘরের বাইরে চলে যাও, বেরিয়ে যাও। মেঘা, রোজ সকালে আমি কুসুমের থেকে ফুল নিতেই অভ্যস্ত। আর সত্যি বলতে কি, আমি চাই না এই অভ্যেসের কোনোদিনও বদল হোক। কিন্তু তখন তো আপনি বলতেন আপনার এই ফুল পছন্দের ছোট সাহেব। আপনি তো তখন মেঘা ম্যাডামকে ওই ঘরের ফুল বদলাতে দেননি। তখন যা করেছি এখনো যে তাই করতে হবে তার তো কোনো মানে নেই। তখন আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, কিন্তু এখন আমি মনে করি তোমার আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই নেই। ছোট সাহেব, আমাকে আর কত অপমান করবেন আপনি? আমাকে আর কত শোনাবেন কথা? আপনি একটু নিজের বিবেকে বাঁচছে না? দেখেছো, একেই বলে চোরের মায়ের বড় গলা। তুমি ঠক, তুমি বিশ্বাসঘাতক। তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি কুসুম। আর তুমি নিজেকে দেখো, কিভাবে তুমি জোর গলায় কথা বলছো। তোমার খারাপও লাগছে না? আসলে আমারই ভুল, জানো তো? আমারই ভুল যে আমার জীবনে আমি তোমাকে বন্ধুর জায়গা দিয়েছিলাম।